আগে থেকে যখন বলছি যে আগে থেকে স্টেপ নেন, কি কোনো দুর্ঘটনা ঘটার আগে, কেন তখন তাদের টনক নড়ছে না? তাহলে তারা কিসের অপেক্ষায় আছেন? আমরা এই মৃত্যুপরিতে যতদিন পর্যন্ত না কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমরা এই মৃত্যুপরিতে আমরা ফিরে যাচ্ছি না। যতদিন না পর্যন্ত বিকল্প আবাসন হচ্ছে বা আমাদের এই নতুন ভবনের জন্য বাজেট পাস হচ্ছে, ততদিন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ, অনির্দিষ্ট কলেজ যেন বন্ধ থাকে। 5 দফার মধ্যে আমাদের আছে হচ্ছে ছাত্র হল এবং ছাত্রী হলের জন্য বাজেট আলাদাভাবে পেশ করতে হবে। এরপরে হচ্ছে আমাদের যে ক্লাসরুমগুলো সেগুলোর রিনোভেশনের জন্য বাজেট পাস করতে হবে। এরপরে ওই বাজেটের যে কমিটি থাকবে, মানে কাজটা যে হচ্ছে সেখানে আমাদের স্টুডেন্ট প্রতিনিধি থাকতে হবে, যাতে স্বচ্ছতা থাকে। বাজেট থাকলেও সেটা যেন কোনো নয় ছয় না হয়, আমরা যেন যেটা চাচ্ছি সেটা যেন ক্লিয়ারলি টাকাটা সেখানেই যায়। আর হচ্ছে এখন আমাদের তো বিল্ডিংটা হতে তো টাইম লাগবে, তো সেই জন্য আমরা যে এখন ক্লাসটা স্টার্ট করব, আমাদের যে অবস্থা আবাসন ব্যবস্থার, সেই হলে টোটালি মৃত্যুপরী। তো সেই জন্য আমাদের দাবি হচ্ছে আমাদেরকে একটা বিকল্প অবস্থানে রাখতে হবে এখন। তারপরে আমাদের যে নতুন পরিকল্পনা সেটা হলে তারপরে আমাদেরকে হচ্ছে নিরাপদ জায়গায় শিফট করতে হবে। তো সেই জন্য আমাদের যে বাজেটটা বিকল্প আবাসনে রাখার জন্য সেইটার একটা ক্লিয়ার বাজেট দিতে হবে, এবং সব কিছুর জন্য স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ থাকবে, যেন যে বাজেটটা আসছে সেটা কোথায় যাচ্ছে এটা আমরা ক্লিয়ারলি দেখতে পারি, এবং বাজেটটা আসলে যেন সেটা সেই কাজে ব্যবহৃত হয়। যখন তখন হচ্ছে গিয়ে আমাদের প্লাস্টার খসে পড়ছে। আমি অ্যানাটমি মিউজিয়ামের কাহিনীটা বলতে চাই, যেখানে হচ্ছে গিয়ে আমাদের সৌভাগ্যবশত তখন আমাদের ঈদের ছুটি চলছিল। ঠিক যেই জায়গায় 10-12 কেজির একটা প্লাস্টার খসে পড়ে, ঠিক সেখানেই আমি আমার সহপাঠীরা বসে ক্লাস করি, এবং যেখানে পড়েছে সেখানে একটা চেয়ার ছিল, চেয়ারটা 2 ভাগ হয়ে গেছে। ওখানে যদি কোনো স্টুডেন্ট থাকতো সাথে সাথে স্পটেড। তো আমরা এরকম ঝুঁকি নিয়ে কেন পড়াশোনা করব? আমাদের তো আগে বাঁচা লাগবে। আমরা এখানে পড়াশোনা করছি মানুষ বাঁচানোর জন্য, ভবিষ্যতে ইনশাল্লাহ ডাক্তার হওয়ার জন্য। এখন আমাদের এই যদি জীবন ঝুঁকি থাকে, তাহলে আমরা কতটুকু হচ্ছে গিয়ে আউটপুট দিতে পারবো সেটা আমরা জানি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা যে গণরুমে থাকি 25 জনের জায়গায় 40 জন, এই গরমের মধ্যে যেভাবে আমরা থাকি, আমরা নিজেরাই অস্বাস্থ্যকর অবস্থায় থাকি। আর আমাদের তো অনেক পড়াশোনা করতে হয়। এই অস্বাস্থ্যকর অবস্থা থেকে আমরা কিভাবে আরেকজনের সেবা দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করব? সব মেডিকেল ক্লাস করছে, ঢাকা মেডিকেল এখনো ক্লাস স্টার্ট করতে পারেনি। এটা কি অনেক লজ্জার ব্যাপার না, যে দেশের সেরা মেডিকেল কলেজ এখনো ক্লাস স্টার্ট করতে পারে না, কারণ তাদের ক্লাসের ছাদ ভেঙে ভেঙে পড়ে? তো এই টনকটা কেন নড়ছে না? আমরা 1 মাস ধরে বিভিন্নভাবে আন্দোলন করে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে তাড়াতাড়ি পদক্ষেপ গ্রহণ করেন। তাহলে কি তারা লাশের জন্য অপেক্ষা করছেন যে একজন মারা যাবে, তারপরে হচ্ছে জিনিসটা নিয়ে অনেক নিউজ হবে, তারপরে তারা পদক্ষেপ গ্রহণ করবেন? ফার্স্ট ইয়ারে যেখানে ক্লাস হবে, যারা আসবে নতুন নবাগত শিক্ষার্থী, তাদের ওখানে ছাদটা ভেঙে পড়ে গেছে। তো এখানে কি কোনো শিক্ষার্থী কোনোভাবে ক্লাস করবে? তাও একটা সরকারি মেডিকেল কলেজ, সেরা মেডিকেল কলেজ, এটা কি কোনোভাবে গ্রহণযোগ্য? তো 1 মাস ধরে আমাদের সবকিছু বন্ধ, পরীক্ষা, ক্লাস, ওয়ার্ক সবকিছু বন্ধ। এরপরে যেহেতু কোনো টনক নড়ছে না, আমাদের তো একটা কারিকুলাম আছে, আমরা তো পিছিয়ে যাচ্ছি। তো যেহেতু টনক নড়ছে না, আজকে থেকে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। হলের একটা যে কোনো বিল্ডিংয়ের প্রধান যে স্থাপনা, সেটা তো আমাদের পিলার, সেই পিলার পর্যন্ত খসে পড়ছে। তা থেকে শুরু করে আমাদের যে ছাদ, 4 তলার যে ছাদ, তা কন্টিনিউয়াসলি ভেঙে পড়ছে, এবং কয়েকদিন আগে 2 তলার ছাদও ভেঙে পড়েছে ওয়াশরুমের। সো এইখানে যে এই ভবনটা বসবাসের অযোগ্য, এটা পিডাব্লিউডিও জানে, এবং তারা 4 তলা পরিচিত ঘোষণা করেছে। কিন্তু একটা বিল্ডিংয়ের 4 তলা যদি এরকমভাবে খসে পড়ে বা অনিরাপদ হয়, অবশ্যই পুরো ভবন নিরাপদ না। সো এই 4 তলা ভেঙে পড়ছে, কয়েকদিন পরে 3 তলা ভেঙে পড়বে। এই ঘটনা এবং দুর্ঘটনা যাতে না হয়, দ্যাটস ওয়াই আমরা এখনই আন্দোলনটা করছি, যাতে দ্রুততম সময়ের মধ্যে বিকল্প আবাসন হয়। আমাদের 1.5 বছর গণরুমে থাকতে দেওয়া হয়। তো গণরুমকে এটা গণরুম বলা থেকে গোয়ালঘর বলা ভালো। 20-25 জনের রুমে আমাদেরকে 30-40 জন থাকতে দেওয়া হয়। আমরা যখন কর্তৃপক্ষকে এখনো বলছি যে আমাদের এখানে লাইফ রিস্ক আছে, তখনও আমরা কোনো কর্তৃপক্ষের কাছ থেকে আমরা কোনো আশানুরূপ কোনো উদ্যোগ বা কোনো দৃশ্যমান ওরা আমাদের জন্য পদক্ষেপ নিচ্ছে এরকম কিছু দেখছি না। তাহলে কিসের জন্য অপেক্ষা করছে কর্তৃপক্ষ একটা লাশের?